আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দিতাম। আমার মা ছিলেন একজন মুশরিকা। আমি সন্তান মুসলমান, ঈমান থাকার কারণে আমি জান্নাতে যাব, আর আমার মা ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। এই কষ্টটা আমার অন্তরের মধ্যে সব সময় আমাকে তাড়া দিত। আমার মনে কখনো প্রশান্তি আসতো না। এই জন্য আমি সময় পাইলেই আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিতাম। ফাদাউতুহা ইয়াউমা, আমি একদিন আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর মাকে যখন বললাম, এক আল্লাহ তুমি বিশ্বাসী হও, আর নবীজিকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে তুমি মেনে নাও। আমি যখন ঈমানের দাওয়াত দিলাম, ফাসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, আমার মা নবীজির ব্যাপারে এত বাজে বাজে কথা বলল। আমার মার কথাগুলো শোনার সাথে সাথে আমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায়। নানান রকমের কথা নবীজির ব্যাপারে গালমন্দ করলো, গালাগালি করলো আমার দাওয়াত দেওয়ার পর। আমার মনটা বড় খারাপ। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি আবু হুরায়রা কান্না করতে করতে নবীজির দরবারে আসলাম। আসার পরে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা, আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দেই, তিনি একজন মুশরিকা। ফাতাবা আলাইয়া, আমি যখনই দাওয়াত দেই আমার মা ইসলাম কবুল করেন না, বারবার দাওয়াতটা প্রত্যাখ্যান করেন। ফাদাউতুহাল ইয়াউম, আজকেও যখন আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিলাম, ফাসমাআতনি ফি কামা আকরাহু, আপনি নবীর ব্যাপারে এত বাজে কথা বলেছে, আমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ফাদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, আল্লাহর নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়াত দিয়ে দেয়। আল্লাহর নবীর কাছে যখন আবু হুরায়রা দরখাস্ত করলেন, আপনি একটু আমার মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর হাবিব সাথে সাথে দুইখানা হাত উপরের দিকে উঠায়া আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়াত দিয়ে দেন। আবু হুরায়রার মার জন্য যখন আল্লাহর নবী দোয়া করলেন, বলেন তো নবীজির দোয়া কবুল করবেন কে? আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা খুশিতে ফারাজাতু মুস্তাবশিরান বিদাওয়াতি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দোয়া পাওয়ার পর আমি একটা সেকেন্ড নবীজির সামনে দেরি করলাম না, সাথে সাথে আমি আমার বাড়ির দিকে আসলাম। ফাহাসিরতু ইলাল বাব, আমি আমার বাড়ির দরওয়াজার কাছে আসলাম। আসার পরে দেখি ফাইজা হুয়া মুজাফুন, আমার বাড়ির গেটটাকে যেন বন্ধ করে রাখছে। এই মাত্র আমি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটটা খোলা ছিল। আমি যখন নবীজির কাছ থেকে ফিরে আসলাম, আসার পরে দেখি দরওয়াজাটা বন্ধ। বাড়ির দরওয়াজা বন্ধ দেখার পর ওয়াসামিয়াত উম্মি খসফা কদামাইয়া, আমি যখন বাড়ির বাহির থেকে আসতেছিলাম, আমার মা বাড়ির ভিতর থেকে আমি আবু হুরায়রার জুতার আওয়াজ শুনতে পারছিল। অনেক সময় বাড়ির ভিতরের মানুষ বাহিরে কেউ হাঁটাহাঁটি করলে জুতার শব্দ শোনা যায় কি যায় না? যায়। ওয়াসামিয়াত উম্মি খসফা কদামাইয়া, আমার মা ভিতর থেকে আমার বাহিরের জুতার শব্দ শুনতে পারতেছিল। ওয়াসামিয়াতু খজাতাল মা, আর আমি আবু হুরায়রাও বাহির থেকে পানির শব্দ শুনতেছিলাম। ভিতরে কে যেন গোসল করতেছে, সেই গোসলের পানির শব্দ আমি শুনছিলাম। অনেক সময় বাড়ির ভিতরে কেউ গোসল করলে বাড়ির বাহির থেকে পানির শব্দ শোনা যায় কি যায় না? যায়। আবু হুরায়রা বলেন, ভিতরে আমার মা আমার জুতার শব্দ শুনতেছিলেন, আর আমি বাহির থেকে আমার মা গোসল করতেছেন, সেই পানির শব্দ শুনতেছি। ফালা বিসাদ্দির আহা ফাগতাসালাত ওয়া আজিলাত আন খিমারিহা,
আবু হুরাইরা বলেন, আমার মা গোসল করলেন, গোসল করার পর নতুন একটা কাপড় পরলেন, ওড়না দিয়ে মুখটা ঢেকে নিলেন। সুম্মা ফাতাহাতিল বাব, এরপরে মা গেটটা খুললেন, দরওয়াজাটা খুললেন। খোলার পর আবু হুরাইরাকে বলতেছে, ইয়া আবা হুরাইরা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরাইরা, তুমি সাক্ষী থাকো, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদ তার বান্দা এবং তার মনোনীত রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, আমি নবীজির দরবার থেকে বাড়িতে আসার আগেই আমার নবীজির দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। তো সাহাবায়ে কেরামদের অনেক কষ্ট মুজাহাদা করা লাগছে, কিন্তু আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা আবেদনে, বিনা নিবেদনে, বিনা দরখাস্তে কোনোদিন আল্লাহকে বলি নাই, কোনোদিন দরখাস্তও করি নাই। ঈমান এর মতন মহা দৌলত দিয়া মুসলমানের ঘরে আমারে আপনারে পাঠাইছেন কে? আল্লাহ। এই ঈমান আর আমল দুইটা জিনিস শর্ত। ঈমানই জীবন আল্লাহ দিয়েছেন, মৃত্যু পর্যন্ত ঈমান ধৈরা রাইখা ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা হাদিস বলে আমি মুখতাসার কথা শেষ করে দিব, অনেক ওলামায়ে কেরাম আছেন। এক নম্বর কথা জানলাম, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। দুই নম্বর কথা, ওয়া আমিলুস সালিহাত, কিছু নেক আমল করতে হবে। ঈমান ছাড়া যেমন কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, নেক আমল ছাড়াও কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। তো কি নেক আমল করব? আমি দুইটা হাদিস থেকে অল্প কয়েকটা কথা বলেই শেষ করে দিব। তিরমিজি শরীফের 2305 2305 নম্বর হাদিসের বর্ণনা। কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আসহাবি, একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহর হাবিব বললেন, মাইয়াখুযু আন্নি হা উলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মধ্যে দাঁড়ায় বললেন, তোমাদের মধ্যে কে এমন আছো আমার পক্ষ থেকে এই কথাগুলো গ্রহণ করবা, এরপরে কথাগুলোর উপর আমল করবা, অথবা এমন কাউকে শিক্ষা দিবা যেই ব্যক্তি আমল করবে। আমার কথাগুলোর উপর কে আমল করবা, অথবা এমন ব্যক্তিকে শিক্ষা দিবা যিনি আমার কথাগুলোর উপরে আমল করবে, এমন কে আছো? ফাকামা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আছি, আপনার কথাগুলো শুনবো, জানবো, মানবো এবং আমল করব। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, আল্লাহর নবী আমি আবু হুরায়রার হাত ধরলেন, ধরার পর গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন। বলেন কয়টা? আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, আল্লাহর হাবিব আমার হাতটা ধরলেন, ধরার পরে গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন। 1 নম্বর আল্লাহর হাবিব আমাকে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি জীবনে কোনোদিন হারাম কাজ করবা না, হারাম থেকে বেঁচে থাকবা। তাকুন আবাদান নাস, দুনিয়ার বুকে সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হইবা। 1 নম্বর নসিহত করলেন, আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচবা, সবচাইতে বড় ইবাদত গুজার ব্যক্তি তুমি হয়ে যাইবা। 2 নম্বর কথা বললেন, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, তোমার কিসমতে তকদিরে আল্লাহ যে পরিমাণ সম্পত্তি রাখছে না কেন, আল্লাহর দেওয়া ফায়সালা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা। তাকুন আগনান নাস, দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ তুমি হইবা। কিসমতের উপর সন্তুষ্ট থাকবা, দুনিয়ার অতিরিক্ত চাহিদা, লোভ লালসা তুমি রাখবা না। তোমার অন্তরে সুখ আর শান্তির ফায়সালা করে দিবেন কে? 1 নম্বর হারাম কাজ করবা না, হারাম থেকে বাঁচবা। 2 নম্বর তোমার কিসমতে আল্লাহ যতটুকু রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা। তাকুন আগনান নাস,
সবচাইতে স্বনির্ভর ব্যক্তি তুমি হইবা। 3 নম্বর কথা বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবা না, তাহলে তুমি একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবা। 3 নম্বর কথা, প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবেন না। আমাদের এলাকাগুলোর অবস্থা এমন, দূর দূরান্তের মানুষের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু গ্রামগঞ্জের অধিকাংশ মানুষের পারিবারিক অবস্থা এমন, পাড়া প্রতিবেশী বাড়ির পার্শ্বের মানুষের সাথে অধিকাংশ মানুষের সম্পর্ক ভালো না। ঝগড়া কোনো না কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া আছেই তো আছেই। আমি এই কথা বলি, রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ আমাদের বন্ধুবর, তিনি মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী একটা মাদ্রাসা করেছেন। দিনই এই প্রতিষ্ঠানের পিছনে পাড়া প্রতিবেশী হিসাবে আপনাদের বিশেষ দায়িত্ব আছে না নাই? আপনাদের কোনো কথা কাজে আচার আচরণে উচ্চারণে চলা ফেরায় ওঠা বসায় এছাড়া ইঙ্গিতে কোনোভাবে যেন মাদ্রাসা ক্ষতিগ্রস্ত না হয়, বড় ভাই মনে কষ্ট না পায়, সার্বিকভাবে সময় দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আন্তরিকতা দিয়া, দান করে, দোয়া করে সার্বিকভাবে মাদ্রাসার পাশে থাকবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আল্লাহর হাতটা দেখায় দেন ইনশাআল্লাহ। রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, এটা খুব জরুরি জিনিস। দিনের এই মার্কাজটা যেন আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। তো 3 নম্বর কথা আবু হুরায়রাকে বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীরে কথা কাজে কোনো সময় কষ্ট দিবা না। 4 নম্বর ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা অন্যের জন্যও পছন্দ করবা না। তাকুন মুসলিমা, তাহলে তুমি একজন মুসলমান হতে পারবা। 5 নম্বর কথা, আবু হুরায়রার হাত ধরে নবী বললেন ওয়ালা তুকসিরি জিহকা ফাইন্না কাসরাতা জিহকি তুমিতুল কলবা, আবু হুরায়রা তুমি খুব বেশি হাসবা না, কারণ অতিরিক্ত হাসলে, অতিরিক্ত হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয়। তো এই 5টা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব হাত ধরে ওসিয়ত করে গেলেন। আল্লাহ যেন আমাদেরকে এই 5টা কথার উপরে পুরাপুরি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমান আর আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমল যাদের থাকবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমানখানা হিসেবে প্রস্তুত করে রাখবেন। এই যে মার্কাজ বর্তমানে হয়েছে ঈমান আর আমলের মার্কাজ, এখানে ঈমান শিক্ষা দেওয়া হবে, আমল শিক্ষা দেওয়া হবে। ঈমান আর আমলের এই মার্কাজকে, দ্বীনের মার্কাজকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। বড় ভাই এসে গেছেন, ভাই দিলকাশ আলোচনা করবেন আপনাদেরকে। আমি যে কথাগুলো অল্প কয়েকটা কথা বললাম, আল্লাহ যেন আমাদের সবাইরে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। বড় ভাই বন্ধুবর মুফতি আরিফ জব্বার কাসেমী হাফিজাহুল্লাহ অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। আসলে আপনারা জানেন আমাদের অনেক মেহমান থাকায় কাউকে দীর্ঘ সময় দেওয়া সম্ভব নয়। অলরেডি আপনারা শুনলে খুব খুশি হবেন যে স্টেজে বসে আছেন আমাদের এই অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন ওয়াইজ মামা মুফতি হাফিজুল্লাহ কাসেমী দামাত বারকাতুহুম। তো হুজুর এখন কথা বলবেন, আর আপনারা শুনলে সবচেয়ে বেশি খুশি হবেন আমাদের এই অঞ্চলের, বৃহত্তর এই অঞ্চলের যিনি পীর সাহেব হিসেবে শাইখে বালিয়া রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন শেখ আহমদ হুসাইন সাহেব পীর সাহেব হুজুর শেওলা হুজুর চলে আসছেন। হুজুর অনেক অসুস্থ, ইনশাআল্লাহ আমরা এশারের নামাজের পরই হুজুরকে আলোচনায় দিয়ে দিব। হুজুর দোয়া করবেন আমাদের জন্য। আরো খুশির খবর হলো আমাদের বাসায় আলহামদুলিল্লাহ সত্য কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন অল্প কয়েকদিন আগেই যিনি মুক্তি পেয়েছেন, বড় ভাই মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ, উনি বাসায় রেস্ট নিচ্ছেন।
সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন এবং দিন দরদি উম্মাহ দরদি রাহবার হযরতুল আল্লাম শেখ হারুন ইসহার হাফিজাহুল্লাহ, উনিও বাসায় রেস্ট নিচ্ছেন। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে 8:10 পর্যন্ত আলোচনা করবেন। এরপরে আমরা আজান হবে, নামাজের বিরতি 8:30 পর্যন্ত।